হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আজকে বন্ধুদের মাঝে শেয়ার করতে চলেছি কাঁঠালের বিচি দিয়ে মজাদার দুই ধরনের ভর্তার রেসিপি। এজন্য এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ, রসুন আর ধনিয়া পাতা কুচি। তো সব উপকরণ একসঙ্গে রেডি করে নিয়ে এসেছি। এবার চলে যাচ্ছি কিচেনে। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে যতটুকু পানি আমি ব্যবহার করেছি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করার জন্য, সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভেজা ভেজা থাকে তাহলে ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে, একদম শুকনোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার প্যান থেকে তুলে নেব। তোমরা অনেকে অনেকভাবে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করেছো। একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এভাবে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। এবার আরেকটি প্যানে সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যান থেকে তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচা পাকা মরিচ, সেগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। কাঁঠালের বিচির ভর্তার পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভেজে বানালে খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই কাঁঠালের বিচি দিয়ে দুই ধরনের ভর্তা তোমাদের মাঝে শেয়ার করব। আশা করছি দুটো ভর্তাই তোমাদের কাছে ভালো লাগবে। এবার 3টা শুকনা মরিচ ভেজে নেব। এই তেলের ভিতরে কাঁঠালের বিচিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এত বেশি মজার হয়ে থাকে এরকম করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানালে। অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখো, আমার বিশ্বাস ভালো লাগবে। এবার একটা শিলপাটা নিয়েছি, এবার ভর্তাগুলোকে বেটে নেব। পেঁয়াজ, শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছিলাম সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি 2 ধরনের ভর্তার জন্য। প্রথমে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। তোমরা এই ভর্তাটাকে ব্লেন্ডারের জারেও করে নিতে পারো, তবে যে কোনো ভর্তা আমার কাছে মনে হয় শিলপাটাতে করলে বেশি ভালো লাগে। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এত দূর চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করা অনুরোধ রইল। এই যে খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও বেটে নেব। তবে চিংড়ি মাছগুলোকে একেবারে মিহি করে বেটে নেব না, একটু আস্তে আস্তে যেন থাকে, তবে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা চাইলে এটাকে একদম মিহি করেও বেটে নিতে পারো। এবার কাঁঠালের বিচি বেটে নেব। কাঁঠালের বিচিটাকেও একদম মিহি করব না, একটু আস্তে আস্তেই রাখবো। যখন এই ভর্তাটা খাবো, কামড় পড়বে চিংড়ি মাছে এবং কাঁঠালের বিচির যে দানা দানা থাকবে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। অনেকে কাঁঠালের বিচি খায় না, ফেলে দেয়। তো ফেলে না দিয়ে এভাবে যদি মজাদার ভর্তা তৈরি করা যায় তাহলে সবার কাছে ভালো লাগবে। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে,
তোমাদের সবাইকে সব সময় মন থেকে দোয়ার ভালোবাসা রইল। এই যে বেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু ঝুরঝুরে করে বেটে নিয়েছি, একদম মিহি করিনি কিন্তু। এবার এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স, সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তায় আমার কাছে সরিষার তেলটা অনেক বেশি ভালো লাগে। যারা কাঁচা সরিষার তেলটা পছন্দ করো না, সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করতে পারো। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। এই যে একটা ভর্তা আমার বানানো হয়ে গেছে, এবার অন্য ভর্তাটা বানিয়ে নেব। এবারও প্রথমেই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিটাকে সুন্দর করে বেটে নেব। ধনিয়া পাতাটাকে আমি কাঁচা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ভেজে নিতেও পারো। তবে এই ভর্তাতে ধনিয়া পাতার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা আমি নিতে চাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য আমি ধনিয়া পাতাটাকে ভেজে নেইনি। এই ভর্তাটাকে একদম মিহি করে বানাবো, কোনো দানা দানা ভাব থাকবে না। তো বেটে নেওয়া হয়ে গেছে, এবার কাঁঠালের বিচিটাকেও বেটে নেব। কাঁঠালের বিচিগুলোকে ঝরঝরেভাবে সিদ্ধ করে নেবার কারণে ভর্তাগুলো খুব সুন্দর হচ্ছে, ঝরঝরে হচ্ছে এবং অনেক আঠালো আঠালো ভাব চলে আসছে। আর ভিজা ভিজা ভর্তা খেতে একদমই ভালো লাগে না। এরকম করে ভর্তা বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারবে। আমার মনে হয় অধিকাংশ মানুষই ভর্তা প্রেমিক, ভর্তাটাকে সবাই পছন্দ করে। তবে সেই ভর্তাগুলো যদি মনের মতো মজাদার হয় তাহলে তো কোনো কথাই থাকে না। সত্যি বলছি বন্ধুরা, এরকম ভর্তা হলে পেট ভরে খাবারের জন্য অন্য কোনো আইটেমের দরকার হবে না। একবার খেলে এরকম ভর্তা বারবার বানাতে ইচ্ছে করবে, আর কাঁঠালের বিচি তো আর নষ্ট করতে ইচ্ছে করবে না। এই যে বেটে নেওয়া হয়ে গেছে। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু চাইলেই একই খাবার কিন্তু আমরা ভিন্ন ধরনের টেস্ট নিয়ে আসতে পারি। তো এরকম করে কাঁঠালের বিচি দিয়ে যদি ভর্তা তৈরি করে খাওয়া যায়, মনও ভরবে, পেটও ভরবে এবং সংসারে কিছু টাকাও কিন্তু বেঁচে যাবে, কারণ এর সঙ্গে অন্য কোনো আইটেমের দরকার হবে না। তো দেখো বন্ধুরা, কত সহজভাবে দুই ধরনের ভর্তা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর ভর্তা যখন আমি বানাই একটু বেশি করে বানাই। তো এবার তোমাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। তো আমি ভর্তাগুলোকে দুটো বাটিতে নিয়েছিলাম। আবারও বলছি, কোনো বন্ধু যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, অনেক ভালো লাগে। তো আশা করব আমার সকল বন্ধুরা ঠিক এভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি সব সময় বলে থাকি, সকল বন্ধুদের ভালোবাসা ছাড়া কখনোই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবার ভর্তার উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার বন্ধুদের কাছে, অবশ্যই তাহলে একটি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর একটা ভিডিও যখন তোমাদের মাঝে শেয়ার করি এর পিছনে অনেক অনেক পরিশ্রম করতে হয়, সেখানে যদি বন্ধুদের সঠিকভাবে ভালোবাসা পাই তাহলে সেই পরিশ্রমটা মনেই থাকে না, অনেক বেশি ভালো লাগে। তো আমার বিশ্বাস আজকের এই ভর্তার রেসিপি দুটোই আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা মাশাআল্লাহ দারুণ ছিল। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি থেকে বিদায় নিব, চলে আসবো আবার নতুন এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই আমার জন্য দোয়া করো, আমিও যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।